ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি প্রতিদিনকার কার্যক্রম টুডে কারেন্ট ফিলিংস। দেখো 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, এসে কি ভাবছে, কি ফিল করছে তোমাকে নিয়ে। আচ্ছা, আজকে হচ্ছে রেবতী নক্ষত্রে চন্দ্র, রেবতী নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র এবং মীন রাশিতে চন্দ্রের গোচর। দেখবো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে। চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করছি। আচ্ছা, ফার্স্ট গ্রুপ 1 হচ্ছে নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। দেখো নো কন্ট্যাক্ট থাকা অবস্থায় তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, সে কি ফিল করে তোমাকে নিয়ে। বাবা এরকম কেন, নেওয়া যাবে না। বাবা এরকম চলো বাহ। ফার্স্ট কার্ড হচ্ছে সান, সিক্স অফ কাপ, সেভেন অফ সোর্ডস, সান কার্ড। সে এই সম্পর্কের মধ্যে সাকসেস চাইছে। সান গড, লিওর এনার্জি। লিওতে কিন্তু কেতু। সেই সম্পর্কে সাকসেস চাইছে এবং পিওর লাভকে ইন্ডিকেট করছে। সান সাকসেসের কার্ড। তুমি ওর তার জীবনের হ্যাপিনেস, তুমি নেই, তার মনে হচ্ছে তার জীবন থেকে হ্যাপিনেস হারিয়ে গেছে। একদম তুমি তার জীবনের হ্যাপিনেস। আচ্ছা আমি থামি একটা কথা বলছি, এটা কিন্তু জেনারেল রিডিং, কারণ পার্সোনাল রিডিং না, কিন্তু এনার্জি এখানে সান এসেছে। মেজর আরকানা সান কার্ড প্রবল পরিমাণে পজিটিভ, 19 নাম্বার খুব পজিটিভ কিন্তু। তো তুমি তার জীবনের হ্যাপিনেস এবং খুব মিস করছে এই 24 ঘন্টায়, তো প্রবল পরিমাণে মিস করছে তোমাকে। সিক্স অফ কাপ, ইউনিয়ন চায় তোমার সাথে, যে বন্ডিং, যে চাইল্ডনেস, তোমার সাথে যে মন খুলে সে মিশতো, সেই বন্ধুদের মতো যে মানে লাভের সম্পর্কের মধ্যে যেটা দরকার, সেটা হচ্ছে কি বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক কিন্তু প্রবল পরিমাণে দরকার, যেটা তোমার এবং তার বন্ডিং যাকে বলে, তো খুব ডিপ বন্ডিং। এই বন্ডিংটাকে কিন্তু সে মিস করছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো, বলে না পলগুলো সে খুব মিস করছে। সিক্স অফ কাপের এনার্জি, প্রবল পরিমাণে মিস করে এনার্জি, এবং মেমোরিজ, তোমার সাথে কাটানো মেমোরিজ গুলো তাকে মানে অস্থির করে তুলছে 24 ঘন্টায়, কারণ সিক্স অফ কাপ। আচ্ছা এই কার্ডটা, এই 24 ঘন্টার মধ্যে সে তোমার প্রোফাইলে যদি কোনো ছবি থাকে, তার সে ফেক আইডি, যদি সে তোমাকে ব্লক করে রাখে, ফেক আইডি খুলে তোমার প্রোফাইলের ছবি দেখতে পারে। এবার প্রোফাইল যদি তোমাদের লক করা, তখন কি বলতে পারে, যদি প্রোফাইল লক করা, পুরোনো কোনো স্মৃতি বা ছবি সে দেখবে এবং কোনোভাবে তোমার খবর নেওয়ার চেষ্টা করবে, তুমি কি করছো, তোমার লাইফে কি চলছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। বা সে তার যে মিসবিহেভিয়ার, সেগুলো নিয়ে সে কিন্তু ভাবনা চিন্তা করছে যে আমি তার লাইফে ইন অ্যান্ড আউট করেছি, ঠিক আছে, আমি তাকে কষ্ট দিয়েছি, এবং আমি যদি এখন আসি, আমাকে কি সে একসেপ্ট করবে তার লাইফে, এইরকম কোয়েশ্চেন সে নিজেকে করছে।
এবং ডিপলি কিন্তু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। তুমি কারোর সাথে রিলেশনে আছো, মানে এসেছো কি এই মধ্যে, রিলেশনে আছো, তোমার লাইফে চলছে এটা কি, ডিপলি খোঁজ খবর নিতে চায় সে। হয়তো তখন তোমাকে অনেক মিথ্যে মিথ্যে কথা সে বানিয়ে বানিয়ে বলতো, ঠিক আছে, তোমরা সেটা ধরে ফেলতে, তো সেগুলো নিয়ে সে কিন্তু ভাবনা চিন্তা করছে যে তার এই 24 ঘন্টায় মনে হচ্ছে যে আমি অনেক মিথ্যে কথা বলেছি, অনেক অ্যাক্টিং করেছি তার কাছে, কিন্তু এটা আমার করা উচিত হয়নি, ইন অ্যান্ড আউট আমি করেছি, আমি যদি এখন যাই সে কি আমাকে অ্যাকসেপ্ট করবে, এটা সে নিজেকে কোয়েশ্চেন করছে। আচ্ছা, বটন ইজ যে 9 অফ পেন্টাকেলস এর এনার্জি, 9 অফ পেন্টাকেলস। তো 9 অফ পেন্টাকেলস কি ইন্ডিকেট করছে এই কার্ডে যে বটনে, এদিকে তুমি প্রবল পরিমাণে এই মুহূর্তে তুমি নিজের লাইফে ভালো আছো, তোমার নিজের যে সিঙ্গেল লাইফটাকে তুমি এনজয় করছো। নারী পুরুষ প্রত্যেকে 9 অফ পেন্টাকেলস মানে নারীর এনার্জি, মানে ভেবো না যে শুধু নারীর জন্য, পুরুষের ক্ষেত্রেও তাই। তুমি তোমার সিঙ্গেল লাইফটা এবং লাক্সারিয়াস লাইফটাকে তুমি এনজয় করছো এবং তুমি ভালো আছো, এবং সে সেটা ভয় পাচ্ছে যে তোমার লাইফে মনে হয় তার জায়গা নেই, সেটা মেনে নিয়েছে, মানে মেনে নিচ্ছে 24 ঘন্টা, এবং কিন্তু মিস করছে প্রবল পরিমাণে মেমোরিগুলো, স্মৃতিচারণা করছে 24 ঘন্টায়, ঠিক আছে, এবং সাকসেস তো চায় ডেফিনেটলি সম্পর্কে, কিন্তু কোন মুখে আসবে, কারণ সে অনেক অন্যায় করেছে এবং সে খুব চাপে আছে। অনেক মিথ্যে কথা বলেছে, এখানে একটা চোর কিন্তু এটা, তো এখানে কথা লুকানো, সঠিক কথা না বলা, ম্যানিপুলেট করা, এগুলো করেছে আমি দেখতে পাচ্ছি, তো সে নিয়ে সে কিন্তু এটা লজ্জিত, বা সে ভাবছে আমি যেগুলো করেছি আমার মনে হয় না যে কোনোভাবে আর তার জীবনে আমার কোনো জায়গা আছে, এরকম সে কিন্তু ফিল করছে, ঠিক আছে, তার ফিলিংস কিন্তু রিগ্রেট এই 24 ঘন্টা, বুধের এনার্জি কিন্তু, এবং মিনে কিন্তু, আচ্ছা মিনে কিন্তু স্যাটার্ন আছে, সে কারণে কি ন্যায়, যেটা মানে সঠিক ভুল নিয়ে কিন্তু সে ভাবনা চিন্তা করছে, এবং সে তার নিজের ভুলগুলোও কিন্তু দেখতে পাচ্ছে। তো গ্রুপ 1 তোমাদের রিডিং আমি এখানে স্টপ করেছি, এবার দেখবো গ্রুপ 2 যারা কন্ট্যাক্টে আছো, কন্ট্যাক্ট, মিনিমাম কন্ট্যাক্ট, তো এই 24 ঘন্টার মধ্যে তোমার বিমানের কারেন্ট ফিলিংস কি, তোমার কি 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 বাহ, একসাথে 3টে উঠে এলো, তিনটা কার্ড একসাথে উঠা এলো, নিয়ে নেব, নিয়ে নেব। বাবা বটানে কি আইছে, 3 অফ কাপ, না চুলগুলো সব উঠে গেল আমার, 7, 9, 10, আচ্ছা 9 অফ ওয়ান্স ফার্স্ট কার্ড কন্ট্যাক্টে থাকলে, আচ্ছা এই 24 ঘন্টার মধ্যে কন্ট্যাক্টে থাকলে হয়তো যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো তোমার পার্টনার তোমাকে জিজ্ঞেস করতে পারে বাবু তুমি খাইছো, মানে সে তোমার খোঁজ খবর নিতে চলেছে, মানে নিতে চায় বা নেবে, 24 ঘন্টায় নেবে, সে তুমি কখন খেয়েছো কি না ঠিকঠাক, মানে এরকম তোমার হেলথ কেয়ার মানে সে করতে পারে, মানে কিভাবে তুমি নিজেকে সুস্থ রাখবে সেই সব আইডিয়া তোমাকে দিতে পারে। 9 অফ ওয়ান্স প্রবল পরিমাণে সেক্সুয়ালিটিকেও দেখায়, এবং সে তোমাকে বলবে যে তুমি চারিপাশে কারো, ধরো তোমাকে যদি কেউ একটা হাই পাঠায় ওকে ব্লক করে দাও, এরকম টাইপের কথাবার্তা বলতে পারে, বাউন্ডারিকে ইন্ডিকেট করে, মানে এই তোমার এবং তার সম্পর্কের মাঝখানে, দুজনের সম্পর্ক মাঝখানে সে কাউকে আস্থা দিতে চায় না, মানে সে যে কি হলো ফ্যামিলি বলো কেউ আসুক, সে চায় না যে তোমার এবং তার মাঝখানে কেউ আসুক বা কথা বলুক, এটা এই 24 ঘন্টা যারা কন্ট্যাক্টে আছো তার থিং কিন্তু। 7 অফ পেন্টাকেলস,
আচ্ছা, আজ যদি তোমরা কিছু বলে থাকো যারা গ্রুপটা বেঁচেছো, তোমার প্রিয় মানুষটা কিন্তু মনোযোগ দিয়ে সেই কথা শুনবে পেশেন্সের সাথে। এটা 7 অফ পেন্টাকেলসের কার্ড, ঠিক আছে? লং টার্ম চলার জন্য কি কি দরকার সেসব নিয়ে ভাবনা চিন্তা সে কিন্তু করবে, ঠিক আছে? এবং কিভাবে সম্পর্ককে আরো ডেভেলপমেন্ট করা যায় সেটা ভাববে। এবং তোমাদের মধ্যে ছেলে মানুষের ব্যাপার থাকে, সে বলবে না এরকম ছেলে মানুষের করে চলবে না, একটু ম্যাচুরিটি নিয়ে আসো নিজের মধ্যে, এরকম এরকম বলতে পারে। মোট কথা লং টার্মের প্ল্যান সে করছে তোমাকে নিয়ে। বা না পয়সা উল্টো পাল্টা খরচা করলে হবে না, তোমাকে বিবাহ করব, বিবাহের পর আমাকে এরকম উন্নতি করতে হবে, বা তুমি নিজেকে আরো ডেভেলপ করো, এরকম এরকম কথাবার্তা। এখানে লং টার্মের প্ল্যান, এবং সে তোমার ধৈর্য সহকারে তোমার সমস্ত কথা শুনবে। এবং তোমাকে হয়তো বলতে পারে ধৈর্যবান হও বা ধৈর্যবতী হও। ধৈর্যের কার্ড, সে তোমাকে এরকমও জ্ঞান দিতে পারে। দেখো, একটা সম্পর্ক মানে এই না যে ভালোবাসা মানে এই যে দুদিন ঘুরলাম ফিরলাম ওরকম বিষয় না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আমরা এইটা কিন্তু একটা দায়িত্ব বা একটা রেসপন্সিবিলিটি, কিন্তু সম্পর্ক আসা মানে তোমাকে এইসব জ্ঞান সে দিতে পারে। আর কথাটা তো সত্যি, একটা সম্পর্ক মানে তো সবসময় তো ভালোবাসা থাকে না, বন্ডিংটা দরকার এবং রেসপন্সিবিলিটি দরকার। মানে একটা মানুষ তোমার সাথে আছে, তার দায়িত্ব নেওয়া, কথাটা তো লজিকেরই। তো এরকম এরকম কথা তোমাকে বলতে পারে। 10 অফ কাপ, বিবাহ নিয়ে কথাবার্তা বলতে পারে, যে বিবাহের পর আমরা এরকম ঘর এরকম সাজাবো, মানে হোম রিলেটেড, এরকম ডেকোরেশন করব, আমাদের 2টো সন্তান থাকবে, ঠিক আছে, হ্যাপি হোম। বা যারা বিবাহিত দেখছো, তোমার হাজব্যান্ড, তোমার যদি একটা বেবি থেকে থাকে, সে চায় আর একটা বেবি হোক, বা সেই নিয়ে প্ল্যানিং করতে পারো তোমরা, বা সেই নিয়ে কথাবার্তা বলতে পারো। 10 অফ কাপ, মানে দাম্পত্য জীবন আমি খুব সুখে দেখতে পাচ্ছি, রোমান্টিকতার সাথে এই 24 ঘন্টার মধ্যে, মানে 24 ঘন্টা প্রবল মানে রোমান্টিক একটা মহল থাকবে তোমাদের, মানে গৃহস্থ জীবনে। 10 অফ পেন্টাকেলস, সরি পেন্টাকেলস, 10 অফ কাপ। তো এটা রোমান্টিকতা আমি দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে, খুব রোমান্টিক একটা ব্যাপার থাকবে, এবং লাভেবল একটা রিলেশন, মানে প্রবল পরিমাণে ভালোবাসা, ভরা ভালোবাসা থাকছে, এবং আনন্দে কাটতে চলেছে যারা বিবাহিত। আর যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমরাও হয়তো ফ্যামিলি প্ল্যানিং করতে পারো, যে এরকম এরকম হবে, এরকম এরকম একটা ঘর থাকবে, এরকম গার্ডেন থাকবে, এরকম কিচেন থাকবে, এরকম একটা ডগ পুষবো, বা এরকম 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 ঘুরতে যাবে, এরকম এরকম তোমরা দুজনে দুজনে বিয়ের পর কি হতে পারে, কিরকম কি করবে, এইসব নিয়ে আলোচনা তোমরা করতে পারো। তো এনার্জি খুব পজিটিভ, 10 অফ কাপ ফুলফিলমেন্ট এবং খুব লাভেবল একটা এনার্জি কিন্তু আমি দেখছি কার্ড বেরোলো, বলতেই হচ্ছে। এবং 3 অফ কাপ সেলিব্রেশনকেও কিন্তু দেখায়, ফ্রেন্ডশিপ সেলিব্রেশনকে দেখায়। এখানে তোমাদের মধ্যে সম্পর্ক আরো মজবুত হতে চলেছে, অন্তত ফ্রেন্ডশিপ বন্ডিংটা ভালো হচ্ছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো গাঢ়ভাবে তৈরি হচ্ছে। ভালোবাসার মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ফ্রেন্ডশিপটা দরকার। লাভের মধ্যে ফ্রেন্ডশিপ কিন্তু দরকার, ঠিক আছে? ফ্রেন্ডশিপ ছাড়া লাভ হয় না, শুধু লাভ আছে ফ্রেন্ডশিপ। তোমার লাভ মানেই তো ফ্রেন্ডশিপ থাকলে তুমি তাকে সব কথা বলতে পারবে, তাই না? সেই সম্পর্ক তো মজবুত হবে, যেখানে মানে আমরা সমস্ত কথা যেখানে নির্দ্বিধায় আমি যাকে বলতে পারি, তার সাথে তো আমার সম্পর্ক মানে তার সাথে তো আমার বন্ডিং ভালো হচ্ছে, তাই না? তো এখানে সেরকম একটা এনার্জি খুব পজিটিভ এবং খুব ভালো। আচ্ছা, আমি যে বললাম যারা এতে আছো, মানে কন্টাক্টে আছো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো তোমার প্রিয় মানুষটা তোমার সাথে মানে রোমান্টিক কথাবার্তা বলতে পারে। মার্সের এনার্জিতে কিন্তু জেলেসিকেও এখানে দেখাচ্ছে, কিন্তু জেলেসি তুমি কখনো কোনোভাবে পজিটিভ তাকে করাবে না, জেলেসি ভাব তার মধ্যে আসতে দিও না, এটুকু আমি বলবো। মার্সের এনার্জি খুব জেলেসি, কিন্তু মানে সে অন্য কারোর সাথে বা অন্য কারোর সাথে কথাবার্তা বলাও কিন্তু সে পছন্দ করবে না, এবং লিড করার কোয়ালিটি দেখছি কিন্তু এই 24 ঘন্টায় সে কিন্তু তোমার উপর লিড করবে। তো আজকে রিডিং আমি এখানে স্টপ করছি। রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা ফ্যামিলির সদস্য হয়ে যাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।